বাহ, এবার দেখি টমেটোগুলো খুবই বড় হয়ে গেছে, আর টমেটোতে তো একেবারে পুরো বাগান ভরে গেছে। যাই, ঝুড়ি করে টমেটোগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে চাল ডাল আজকের মতো কিনে নিয়ে আসবো। ওগো, কোথায় যাচ্ছো? একটু দাঁড়াও তো। কোথায় আর যাব গিন্নি, জানোই তো টমেটোগুলো নিয়ে বাজারে যাচ্ছি। যাই, এগুলো একটু বিক্রি করে সংসারে যা যা লাগবে তা নিয়ে আসি। তা সংসারে কি কি লাগবে সেগুলো মনে আছে তো তোমার? কি যে বলো না গিন্নি, মনে থাকবে না কেন? সংসারে চাল ডাল আর কি যেন বললে? এই তো দেখলে, এখনই ভুলে গেছো। শোনো, চাল ডাল আর লবণ আনতে হবে। আর একটা কথা শোনো, ওই টমেটো বিক্রির টাকা দিয়ে এত কিছু তুমি আনতে পারবে না। এই নাও, এই বেগুনগুলো আমি ওই পাশের বাগান থেকে নিয়ে এসেছি। তুমি এগুলো নিয়ে বাজারে যাও, দেখবে বাজারে গেলে টমেটোর পাশাপাশি বেগুনগুলোও ভালো দামে বিক্রি করতে পারবে। সে তুমি মন্দ বলনি গিন্নি, দাও দাও। আরে তপন বাবা, তা মাথায় করে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না বুড়িমা, বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বিক্রি করতে। আমাদের বাড়ির পাশের উঠানে টমেটো আর বেগুনের বাগান করেছিলাম, বুঝলে? সেখানে অনেক টমেটো আর বেগুন হয়েছে, সেগুলোই বিক্রি করতে বাজারে যাচ্ছি। কি, টমেটো আর বেগুন? বেগুন ভাজা আর টমেটো ভর্তা কি যে ভালো লাগে, সে আর তোকে বলে বোঝাতে পারবো না। বলো কি বুড়িমা, তোমার তাহলে টমেটো আর বেগুন অনেক প্রিয়? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে কিছু টমেটো আর বেগুন দিচ্ছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তো বাবা, আমি তোর থেকে বেগুন আর টমেটো কিনতে পারবো না যে। কি যে বলো না বুড়িমা, তোমার কাছ থেকে আমি টাকা কেন নেব বলতো? এগুলো তো আমার বাগানের সবজি, তাই তোমার থেকে আমি কোনো টাকা নেব না। তোমাকে আমি এগুলো এমনিতেই দিচ্ছি। আরে, টমেটো আর বেগুনগুলো তো দেখতে খুবই বড় দেখাচ্ছে। শোন শোন তপন, আমি কিন্তু তোর এই টমেটো আর বেগুনের দাম পরে দিয়ে দিব। তুই তাহলে এখন বাজারে যা, বেশি দেরি করলে আবার বাজারের হাত ধরতে পারবি না যে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই বলেছ। তাহলে এবার আমি যাই গো। কি গো তপনদা, আজকে দেখছি সবজি বিক্রি করতে চলে এসেছো। তা আজকে কি মাছ ধরতে পারোনি নাকি মাছ পাওনি, কোনটা? হারে পলাশ, আজ কোনো মাছ ধরিনি। আমার বাড়ির উঠানে কিছু টমেটো আর বেগুনের বাগান করেছিলাম, ওখানে অনেক টমেটো আর বেগুন ধরেছে, সেগুলোই বিক্রি করতে নিয়ে এসেছি।
আরে বাহ, যার বাড়ি খাল পাড়ে তাকে দেখছি সব সময় মাছ বিক্রি করে, কিন্তু আজ হঠাৎ সবজি বিক্রি করতে এসেছে দেখে খুব অবাক হলাম। অবাক হওয়ার কিছু নেই পলাশ, আজ সবজি বিক্রি করছি, কালকে আবার মাছ ধরে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার খাল পাড়ের বাড়ি, যখন ইচ্ছে তখনই মাছ ধরতে পারো। তোমার মতো এরকম খালপাড়ে বাড়ি থাকলে দেখতে মাছ ধরে একেবারে মাছের বন্যা বইয়ে দিতাম। এই যে দাদা, এই মাছের দাম কত? দাম তো 200 টাকা কিলো। বলুন আপনাকে কত কিলো দেব? কি, 200 টাকা কিলো? না না, অত টাকা দিয়ে কি আর মাছ খাওয়া যায় নাকি? আরে ওই তো কিছু টমেটো আর বেগুন দেখছি। আজকে টমেটো ভর্তা আর বেগুন ভাজা খাবো, আজ আর মাছ কিনব না। এই যে দাদা, আমাকে 1 কিলো টমেটো আর 1 কিলো বেগুন দিন তো। অজ্ঞান ঠিক আছে মশাই, দিচ্ছি, একটু অপেক্ষা করুন। এই তপনের দেখছি একেবারে রাজকপাল। এ তো কপাল নয়, যেন একেবারে গোপাল। এই ব্যাটা কাল মাছ নিয়ে আসে, সেই মাছ সাথে সাথে বিক্রি হয়ে যায়। আবার আজকে কিছু সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলোও আবার মানুষ হুমড়ি খেয়ে কিনে নিচ্ছে। আর এদিকে আমি সেই কখন থেকে বসে আছি, কিন্তু একটা মাছও বিক্রি করতে পারছি না। না না, এই ব্যাটা তপনের জন্য আমি ভালো মতো মাছ বিক্রি করতে পারি না। ব্যাটাকে এখনই না থামালে আমার এই মাছের ব্যবসায় একেবারে লাল বাতি জ্বলে যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো ওই তপন ব্যাটার সাথে আমি কিছুতেই পেরে উঠব না। তা গিন্নি, আজ কি রান্না করেছ? আজ তো বাজার থেকে চাল, ডাল আর লবণ ছাড়া কিছুই আনতে পারিনি গো। তাতে কি হয়েছে শুনি? আমার যা প্রয়োজন ছিল আমি তোমাকে তাই আনতে বলেছি, তুমিও তাই নিয়ে এসেছ। বাকি সব আমি নিজে জোগাড় করেছি। বাকি সব তুমি নিজে জোগাড় করেছো মানে? মানে আজ কি রান্না করছো বলো তো? কেন, আমাদের বাড়ির সাথেই তো নদী। তুমি বাজারে যাওয়ার পর আমি নদী থেকে কয়েকটা মাছ ধরেছিলাম, আর বাগান থেকে কিছু বেগুন আর টমেটো দিয়ে সেই মাছগুলো কষিয়ে রান্না করেছি। আরে বাহ গিন্নি, দারুণ করেছো তো! সবজির সাথে মাছ, ইস, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। দাও দাও, জলদি করে দুটো খেয়ে নিই। হ্যাঁ বসো, তোমাকে আমি খাবার বেড়ে দিচ্ছি। এই তো ব্যাটা তপনের টমেটো বাগান। প্রথমে টমেটো বাগানটা নষ্ট করব, তারপর তপনের বেগুন বাগানটা নষ্ট করব। দাঁড়া ব্যাটা তপন, তোর টমেটো আর বেগুনের বাগানের 12টা আমি এক্ষুনি বাজিয়ে দিচ্ছি। দেখব কাল তুই বাজারে কি বিক্রি করতে যাস। ব্যাটা তপন, তোর বাগানের 12টা বাজানো শেষ। এবার তোর মাছ ধরবার জালের 12টা বাজাবো। তুই না ধরতে পারবি মাছ, আর না করতে পারবি সবজি বিক্রি। এরপর থেকে বাজারে আমি একাই মাছ বিক্রি করব।
হায়, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। এসব আমাদের কি হয়ে গেল। এখন থেকে আমাদের সংসার কিভাবে চলবে গো। আমাদের যে সব শেষ হয়ে গেল। কেঁদো না তপন, কেঁদো না। যা হবার ছিল তা হয়ে গেছে। এখন কেঁদে আর কি হবে বলো। দেখি নতুন কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। ওগো ওগো, তুমি নতুন ব্যবস্থা কিভাবে করবে গো। আমাদের হাতে তো অত টাকাও নেই যে নতুন একটা জাল কিনবো। টাকা পয়সা ছিল না বলেই তো এই খালপাড়ে এসে বাড়িটা বানিয়েছিলাম। এখন যে আমাদের সব শেষ হয়ে গেল গো। তপন, তুমি আর কান্না করো না। আমি দেখি কিছু একটা করা যায় কিনা। এই গল্পের কাহিনী এখানেই শেষ নয়। এই গল্পের দ্বিতীয় অংশ দেখার জন্য স্মার্ট কার্টুন ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে পারেন।